মুনাফিক যারা, মুনাফিকের জন্য হলো কবর জাহান্নাম। বন্ধু একেবারে সোজা হিসাব, কবরে যখন যাবে মুনাফিককে প্রশ্ন করা হবে, মুনাফিক নিজে নিজে কোনো উত্তর দিতে পারবে না বন্ধু, কোনো ধরনের উত্তর দিতে পারবে না। উত্তর যখন দিতে পারবে না, আমার আল্লাহ মাটিকে একটা ডাক দিবে, মাটি মাটি রে, ওই মুনাফিকটাকে অনেক শক্ত করে চাপা দাও। কি করো? অনেক শক্ত করে চাপা দাও। চারপাশ থেকে বন্ধ মুনাফিকের কবরে যাওয়ার পরে এমন ভাবে চাপ দিবে, চাপের চোটে এমন অবস্থা হবে রে, মুনাফিকের একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। ওই মুনাফিক চিৎকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বড় ভয়ঙ্কর খবর আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছি। আপনি যখন বিপদে পড়বেন, আল্লাহ বলেছেন বিপদে পড়ার পরে তোমার জন্য কোনো সাহায্যকারী রাখে নাই আমার আল্লাহ। মুনাফিক কবরে যাওয়ার পরে, মুনাফিক এদিক তাকান, মুনাফিক কবরে যাওয়ার পরে বন্ধু উত্তর দিতে পারবে না, মাটি তাকে চাপ দিবে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, কান্নাকাটি করবে, চিৎকার করবে। কিন্তু মনে রাখবেন আমার আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরতে পারবে না। People will not die that day, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আবার আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আবার আল্লাহ বলে দিয়েছেন ওয়ামা হুমান হাবিগাইবিন, আমার আল্লাহ বলেছেন people will not be able to escape that day, সেদিন মানুষগুলো সেখান থেকে পালাইতেও পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? বাঁচারও সুযোগ নাই, মরারও, পালিয়ে যাওয়ারও। অথচ চাপের চোটে জিন্দা মানুষের একটা হাড় যদি আরেকটা হাড়ের মধ্যে ঢুকে, তার অবস্থা কেমন হইব? কথা বলেন না, ভয়ঙ্কর কিনা? যে এত ভয়ঙ্কর যেটা কল্পনাও করা যায় না। কিন্তু বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও। খাবার কি খাওয়াবে জানেন? খাবার জানেন না? আযাব তো শুধু এক ধরনের না। জাহান্নামে যারা হবে, মুনাফিক যারা হবে, জাহান্নামীদের সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। কি? আগুনের এক জোড়া জুতা। আগুন কিন্তু পৃথিবীর আগুনের মতো নয়। আল্লাহ 1000 বছর আগুনকে তাপ দিয়েছে, আগুনের রং হয়েছে লাল। আরো 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়েছে সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়েছে কালো। এই ভয়ঙ্কর আগুন এটা রেখেছে জাহান্নামীদের জন্য। সবচেয়ে বেশি কম আযাব কি? আগুনের এক জোড়া জুতা। গোস্তের পাতিল উতরায় যে দেখেন না বিয়ে বাড়িতে, টকবক টকবক শব্দ শোনা যায় না? কথা বলেন না কেন? মাথার মগজটাও ঠিক সেইভাবে টকবক টকবক উতরাতে থাকবে। আপনার কান্নায় সব ভারী হয়ে যাবে, কিন্তু সেদিন কোনো সাহায্যকারী পাবেন না। কারণ জীবনে আলেমদেরকে ভালোবাসেন নাই, তাদের ওয়াজ মন দিয়ে শোনেন নাই। শুনছেন? আল্লাহ রাসূলকে চিনার চেষ্টা করেন না, শুধু পৃথিবী নিয়ে ঘুরেছেন। কিন্তু পৃথিবী তো শেষ করার আগে আপনাকে চলে যেতে হয়েছে। কি করতে হয়েছে? কথাকে বুঝতে পারছেন আমার? এবার আসেন, আপনাকে যখন হাসরের মাঠে তোলা হবে, এদিকে তাকান, পাপী লোকের অবস্থা সম্পর্কে অবগত করতে হবে। তারপরে আমি আমার মূল আলোচনায় যাব বন্ধু। এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে, আর সূর্যটা এই পৃথিবী থেকে 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এই সূর্যের আলো ঘরের ছাদ, গাছপালা, তরলতা, অনেক কিছু, অনেক আবরণ ভেদ করে আপনার আমার গায়ে লাগে, সইতে পারি না। যদি তুমি জাহান্নামী হও, যদি তুমি মুনাফিক হও, তাহলে তোমার সূর্যটা সরাসরি সেদিন মাথার উপরে থাকবে। তুমি তোমার ঘামের মধ্যে ডুবে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। সেদিন তোমাকে কেউ সাহায্য করবে না। আর যদি তুমি ইমানদার হও, যুবক, এখানে অনেক যুবক তোমরা বসেছো বন্ধু, তোমরা যদি ইমানদার হতে পারো, তোমাদের জন্য নেয়ামতের শেষ নাই।
কাল হাসরের ময়দান অত্যন্ত ভয়ঙ্কর হবে, কারণ সেই দিন কিছুই থাকবে না আল্লাহর আরশ ছাড়া। এখন তো আপনার আমার মাথার উপরে আসমান আছে, ওই দিন কিন্তু আসমান থাকবে না, কারণ আমার আল্লাহ সূরা ইনফিতরের শুরুতেই বলে দিয়েছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাযারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আকাশটা ভেঙে যাবে, খেয়াল করেন, আকাশটা কি হয়ে যাবে? ভেঙে যাবে। তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে বন্ধ ঝরে ঝরে পড়বে। সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। কবর সেদিন ওপেনিং করে দেওয়া হবে রে। ওই দিন আপনার আমার জীবনে কি কি করেছি আর কি করিনি সব আপনি আমি প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো। সবচেয়ে বড় বিষয় হলো আসমান সেদিন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে। ওই দিন আল্লাহর আরশ ছাড়ার কোনো কিছুই থাকবে না। ও বন্ধু, এই চাতল পাড়ের যুবক, আমি তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা যদি যৌবনকালে আল্লাহ রাসূলের প্রেমে পড়ে দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে যদি তোমরা এই আল্লাহর গোলামি করতে পারো, আমার নবীজি বলেছেন ওই বিপজ্জনক সময় 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দেবে। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ থাকবে আল্লাহ নবীর প্রেমিক যুবক যুবতীরা। লাভ না লস? আর জোরে। আর যদি আপনি পথভ্রষ্ট হন তাহলে কোথায়? সূর্য ডাইরেক্ট মাথার উপরে, অবস্থা খারাপ হয়ে যাবে। আরে কতদিন যে থাকা লাগবে এই খবরে তো নাই, কিন্তু বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও, পৃথিবীর ধন সম্পদ দিয়েও কোনো উপকারে, ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, সেদিন কোনো সাহায্যকারীও নাই। আছে? কথা বুঝতে পারতেছেন আমার? এবার আসেন বন্ধু, এই দুনিয়াতে কিন্তু অপরাধীরাও খায়, ইমানদারও খায়, খায় না? অপরাধীরাও খায়, ইমানদারও। ইমানদার যা খায় তা হলো নিয়ামত, আর বেঈমান মুনাফিকরা যা খায় তা হলো কিয়ামত। বলে হুজুর কেমন কিয়ামত? আমি কোরআন হাদিস থেকে বলতে চাই। আল্লাহর কোরআন খুঁজে খবর পেয়ে গেলাম, অপরাধীদের জন্য আমার আল্লাহ আযাব স্বরূপ একটা খাবারের ব্যবস্থা রেখেছে বন্ধু। এই খাবারটার নাম হলো কাঁটাযুক্ত জাক্কুম। এত বিষাক্ত রে, এটা জাহান্নামীদের জন্য খাবার হিসাবে বরাদ্দ করে রাখছে। একটা ফোঁটা মুখের সামনে নিতে দেরি, দাঁতগুলো জড়তে দেরি হবে না, পেটটার মধ্যে ঢুকতে দেরি, পেটের মধ্যে যা আছে বন্ধু বের হতে দেরি হবে না। আপনি কিন্তু জীবিত থাকবেন, মৃত নন। জিন্দা অবস্থায় সব কিছু আপনাকে ভক্ষণ করতে হবে, লোড দিতে পারবেন না, কান্না করেও সেদিন লাভ হবে না। কারণ গাজী সুলাইমান আপনাদেরকে আজকে সব শুনিয়ে যাবে, সেই দিন বলতে পারবেন না যে আল্লাহ গো আমাদেরকে কেউ এই ওয়াজ শোনায় নাই। আমি আজকে সব বলে যাব, কারণ চাইলেও আপনাদের এখানে আমাদের প্রতিদিন আসা সম্ভব নয়। ওই যে আপনাদের ওই কি জানি বলে মাইসখোলা, ওই যে লোকমান ভাই যে কত ফোন দিতে 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 পরে একটা পর্যায়ে রাজি হয়েছে। আমি কই কাল হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে ধরে তুমি ওখানে যাও নাই কেন, আমি কোনো জবাব দিতে পারবো না। অনেক চিন্তা করে বন্ধু এখানে এসেছি, আসার পরে মন একেবারে খারাপ হয়ে গেল। কিন্তু ধীরে ধীরে আপনাদের মনোযোগ দেখে ওই যে অভিযোগ ধীরে ধীরে আমার হৃদয় থেকে কেটে যাচ্ছে। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। লবণ কোন সময় দিবেন খাবারে? খাবারের টাইম তো চলে যায়। রান্না করা শেষ হইলে লবণ দিলে লাভ হইব? বেজ্জতি হইবেন না? বিয়ের বারে মানুষ এলে কি অপবাদ দিবে না? আপনাদের অবস্থাটা এমন হয়ে যায়, একটু পরে মাহফিল শেষ হয়ে যাবো, তোরে প্রেম লাগাইলে লাভ হইব কি? কি কন? প্রেম তো লাগাইলে এখনই লাগাইতে হইব। প্রেমটা লবণের মতো, লবণে কোনো স্বাদের কমতি আসেনি। আরে কথা কন না, যত খাবারে যা আছে লবণের মতো সুস্বাদু মজার জিনিস আর কিছু আছে? ঠিক আপনি প্রেমে পড়ে দেখেন, প্রেমের মতো স্বাদের জিনিস আর কিচ্ছু নাই। আমার আল্লাহর একা একা ভালো লাগে না, আল্লাহ প্রেমে পড়লো, রাসূল বানাইব। রাসূলকে বানাইয়া আল্লাহ কয় আমায় এবং আমার হাবিবের প্রেমটাকে ছড়াইতে তো হবে। তখন কি করলেন? আমার রাসূলকে সৃষ্টি করে রাসূলের নূর থেকে সব সৃষ্টি করে দিলেন।
এটা আমার কথা নয়, রাসূল বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলেছেন আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে। তাহলে প্রেমের দরকার আছে না নাই? আছে। এবার আসেন বন্ধু, এই কাটাযুক্ত জাক্কুম কিন্তু ওই পাপীদেরকে, মুনাফিকদেরকে খাইতে হবে। আমার আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বলেছেন দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। আমার আল্লাহ বলে দিয়েছেন মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন নিকৃষ্ট জায়গায় থাকবে। ওমা নাউজুবিল্লাহ কোন না কেন? আরে ভাই জাহান্নাম তো এমনিতেই জাহান্নাম, কিন্তু থাকার জায়গাটা জাহান্নামের একবারে খারাপ জায়গাটা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই তো জাক্কুম। কি এটার বিষ কত ভয়ঙ্কর হবে বোঝানোর জন্য বলতে চাই বন্ধু, আপনাদের এই চাতলপাড়ের জমিনে, আপনাদের এই চাতলপাড়ের জমিনে যদি বন্ধু এই মুহূর্তে যদি এই জায়গাটার মধ্যে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে, নবীজি জানিয়ে দিয়েছে এখান থেকে আমেরিকা যাইতে সময় লাগে মিনিমাম 22 থেকে 24 ঘন্টা বিমানে। কয় ঘন্টা? তাইলে আবার কোথায় আমেরিকা চিন্তা করেন। বলে হুজুর ওখানে গেলেন কেন হট করে? আমার রাসূল বলেছেন এই চাতলপাড়ের জমিনে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে, কিয়ামত পর্যন্ত বন্ধু এই পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে, গোটা পৃথিবীর মাটিগুলো বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মাটিতে কোনো শস্য জন্মাবে না। কিন্তু পাপীরা এটা খাইতে হবে, বাঁচতেও পারবে না। আমার কথা বলেন না কেন? বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাইতেও পারবে না, কাউকে দোষও দিতে। কারণ আল্লাহ বলছে কি, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। ধরবেন কারে? কথা বলেন না কেন? আল্লাহ আরো কি কইছে, তোমার জীবনে কি করছো সব কবর ওপেন হইলে তুমিই দেখতে পাইবা। যাবেনটা কই বলেন না? আরে ভাই মনটাকে একটু বিবেকের কাঠ করে একটু দাঁড়ান, জীবনে কি করছেন? আমার জীবনে অসংখ্য বাচ্চাদেরকে বিনা পয়সায় নামাজ রোজা কোরআন তেলাওয়াত শিখাইছি, অসংখ্য স্টুডেন্ট। 12 বছর 14 বছরের উপরে বিনা পয়সা নিজের মসজিদে আজান দিছি, নামাজ পড়াইছি। গত 1 বছর আগে মাত্র 5 মাসে একটা মসজিদ করছি, অনলাইনে দেখবেন। এত সুন্দর মসজিদ দেখলে চোখ জুড়িয়ে যাবে। মাত্র 5 থেকে 5.5 মাসের মধ্যে মসজিদ কমপ্লিট। এরপরেও মৃত্যুর কথা মনে হইলে বুকটা থরথর করে কাঁপে। আল্লাহকে কিছুই তো করি নাই, আল্লাহকে কিছুই তো করি নাই, কেমনে কবরে যাব, কি নিয়ে তোমার সামনে দাঁড়াবো, থরথর করে বুকটা কাঁপে। তখন মন মানসিকতা একেবারে চেঞ্জ হয়ে যায়, নিঝুম হয়ে যায়। আর কন্টিনিউ তো দিনের গোলামিতে নিয়োজিত আসি। কত হাজার হাজার মানুষকে কোরআন হাদিসের আলোচনা শোনাচ্ছি, মানুষ শুনতেছে, হেদায়েতে আসতেছে। এরপরেও মৃত্যুর কথা মনে হইলে আর শান্তি পাই না। এই মরণ কি আপনাদের কাছে আসবে না? এই কথা তো আমাদের চাইতে আপনাদের বেশি ভাবা উচিত, কারণ আপনারা আমাদের মতো চিন্তা করতে পারেন না। চিন্তা কি আছে? আছে? আপনাদের আছে, এই জন্যই তো আপনারা বসে আছেন। যদি না থাকতো আপনারা অন্যদের মতো বাড়ি থাকতেন। তবে তাদের আজকের এই বাড়ি থাকা কাল হয়ে যাবে একদিন, মনে রাখেন, একদিন কাল হয়ে যাবে। কিন্তু সেদিন তাদের কোনো উপায় থাকবে না। এবার আসেন বন্ধু, জাক্কুম গেল। হাদিস শরীফের মধ্যে নজর দিয়ে চাইয়া দেখলাম ওই পাপীদের জন্য আর একটা খাবার আমার আল্লাহ বরাদ্দ করেছে। এই যে খাবারের নাম হলো বন্ধু তিনাতুল খাবার। নবী গো, ও প্রাণের নবী, তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবীজি বললেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুজ অথবা ঘাম। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। রক্ত, পুজ, ঘাম মানুষের শরীরে গোটা হয়, ইনফেকশন হইলে পুজ বাইরে হয় কি কিনা? এটাকে খাওয়া যাবে? কোন মানুষকে দেখে খেতে পারবে?
কিন্তু বন্ধু, ওপারে তোমার ব্যক্তিগত কোনো ইখতিয়ারে চলবে না। এই দুনিয়াতে যেমন তুমি তোমার মালিকের কথা মতো চলো নাই, ওখানেও তুমি তোমার মালিকের কথার বাইরে যেতে পারবা না। ওই তিনাতুল খাবারটা নোংরা জিনিস খাবার হিসাবে বরাদ্দ। তুমি খাইতে হবে, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, ওখান থেকে পালাইতেও পারবা না। ঠিক। এই যে এখন গরম পড়ে কিনা, অনেক বেশি গরম, তবে আমরা যেখানে আছি ওখানের তুলনায় এই জায়গাটাতে অনেক ঠান্ডা, কারণ নদী তো, পানি আর পানি, ঠান্ডা বাতাস, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলি, পাপী যারা, জাহান্নামে যারা, পানি তৃষ্ণা লাগবে, পাগল হয়ে যাবে, পানি পানি করে দেওয়ানা হয়ে যাবে রে বন্ধু। এত উত্তপ্ত গরম পানি তাদের মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে রে। উত্তপ্ত গরম পানি যখন তাদের মাথায় ঢেলে দেওয়া হবে, এই পানি অটো তাদের পেটের মধ্যে ঢুকে যাবে। পেটটার মধ্যে ঢুকতে দেরি রে, 2 রানের মধ্যখান নিয়ে পেটের ভিতরে যা কিছু আছে বন্ধু, সব কিছু গলে গলে বের হতে থাকবে। তুমি কান্নাকাটি করবে, চিৎকার করবে, হাহাকার করবে, তুমি বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতেও পারবা না। এই আযাব তোমাকে কন্টিনিউ ভোগ করতে হবে। কতদিন, কত সময় পর্যন্ত ভোগ করতে হবে এটা কারোরই জানা নাই। সইতে পারবেন? সহ্য করা যাবে? সহ্য যদি না করতে পারেন, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে আজকে থেকে। কি করতে হবে? আল্লাহ রাসূলের সাথে প্রেম লাগাইতে হবে। কি করতে হবে? আরো জোরে বলেন। প্রেম করতে হবে। কি করতে হবে? ওই যে একটু আগে বললাম, আল্লাহ রাসূলকে আপনি ভালোবাসেন, অটো আল্লাহকে পেয়ে যাবেন। আমার দিকে তাকান। ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ, যেটাকে ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, ওটাতে তারা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। এরা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহর কাছে বক্তব্য ভালো লাগেনি। আল্লাহ বলেছে, নো, সে, বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ,